হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নৈহাটি বিধানসভায় উপনির্বাচনে ভাসছে তৃণমূলের সম্ভাব্য প্রার্থীর নাম। কার ভাগ্যে শিকে ছাড়বে? অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, আদিত্য ঘোষ নৌহাটি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নৌহাটি বিধানসভা এখন বিধায়কহীন। ঘাসফুলের গুড বয় পার্থ ভৌমিকের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি এখন দিল্লির দরবারে নিজের আধিপত্য বিস্তারে এগিয়ে চলছেন। শুধু তাই নয়, তিনি পরাস্ত করেছেন বাহুবলীর অর্জুন সিংহকে। সেই অনুসারে তার দলের অভ্যন্তরে একটু হলেও সুনাম বেড়েছে। তাই দিদির প্রিয় পার্থর ছেড়ে যাওয়া আসনে কে হতে পারে সম্ভাব্য প্রার্থী, সেই নিয়ে নৌহাটি তৃণমূলের অন্দরে বাড়ছে জল্পনা। যদিও নৌহাটি বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন, তাহলেও নৌহাটি বিধানসভার বিধায়ক আসনের লড়াইয়ে কার নামে পড়তে পারে সিলমোহর, চুপিসারে চলছে হিসেব। উঠে আসছে 3 নাম। প্রথম, নৌহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়, যিনি নৌহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অন্যদিকে ভাসছে নৌহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনথ এর নাম, যিনি আবার নৌহাটি পৌরসভা স্বাস্থ্য বিভাগের CIC। আবার সম্পূর্ণ অন্যদিকে উঠে আসছে ছাত্রনেতা তিনাঙ্কুর ভট্টাচার্যর নাম, যিনি আবার হোলি শহরের বাসিন্দা। তবে এর বাইরেও কিছু নাম থাকলেও এই 3 নাম নিয়ে চলছে জল্পনা। এদিকে সূত্রের মতে এই 3 নামের মধ্যে সনথদের সম্ভাবনা জোরালো। কান পাতলে শোনা যায় নৌহাটিতে তার দাপট রয়েছে বেশ, বিশেষত কোভিড সময়ে ভ্যাকসিনের সঠিক ব্যবহারে তার সুনাম শোনা গিয়েছে। অন্যদিকে নৌহাটি পৌরসভা চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় অনেক অভিজ্ঞ। শুধু তাই নয়, তাকে এক ডাকে পাওয়া যায় বলেও সুনাম আছে। কিন্তু এসবের মাঝে ছাত্রনেতা তিনাঙ্কুর ভট্টাচার্য গোটা লোকসভা দাদা পার্থর পাশে ছিল। নৌহাটি কলেজে এখনও তার নাম বাঘে গরুতে এক ঘাটে জল খায় বলে শোনা যায়। শুধু তাই নয়, নবপ্রজন্ম দাদাকেই বিধানসভায় পাঠাতে চায়। তবে নৌহাটির এক তৃণমূল নেতার বক্তব্য অনুসারে তৃণমূল খুব অপ্রত্যাশিত একটি দল। কাকে কখন দাঁড় করাবে সেটা সময় বলবে। তবে প্রাথমিক হিসেবে সনথ কাকু এগিয়ে, কিন্তু সবটাই ভাসমান। কাল দেখবেন ইরফান পাঠানকেও নৌহাটি থেকে দাঁড় করানো হতে পারে। সবটাই দিদির ওপরে। কেউ ভেবেছিল ইউসুফ পাঠান অধীরিয়া বিরুদ্ধে জিতবে। জল্পনা 3টি নামের চললেও ভেসে আসছে আরও অনেক নাম। একটি সূত্রের মারফত বিজেপি ফাল্গুনী পাত্র নাকি দল ছেড়ে ঘাসফুলে এসে নৌহাটি থেকে বিধানসভার টিকিট পেতে পারেন। তবে সেই সম্ভাবনায় জল ঢেলেছেন অনেক শীর্ষ নেতৃত্ব। তবে আপাতত পার্থ ভৌমিকের দিল্লির দরবারে প্রবেশ করছেন, এটাই এখন নৌহাটিবাসী তথা ব্যারাকপুরের কাছে আনন্দের। বাকিটা সময়ের অপেক্ষা। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।